আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। রান্নাঘর 01-এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন, যাতে করে এরকম নতুন নতুন রান্নার ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারেন। আজকে আপনাদের দেখিয়ে দেব কাঁঠালের ইঁচড় কিভাবে রান্না করে, তার পুরো প্রসেসটি আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে। আপনারা চোখ রাখুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে। কিভাবে আপনারা কাঁঠালের ইঁচড় রান্না করেন, প্রথমে কাঁঠালটি কেটে এনে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা এভাবে তেলে ভেজে নেবেন। এপার ওপার খুব সুন্দর করে ভেজে নেবেন, যাতে করে একটু যখন লাল 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 হয়ে যাবে, তখন খুব সুন্দর ভাজা হয়ে গেলে তখন নামিয়ে নেবেন। দেখতে পারছেন তেলে ভাজা হচ্ছে সেই কাঁঠালটি, যেটাকে আমি টুকরো টুকরো করে কাটা হয়েছিল, সেই কাঁঠালটি এভাবে তেলে সুন্দর করে ভাজা হচ্ছে। এভাবে 8 থেকে 10 মিনিট তেলে ভেজে নেবেন। যখনই এভাবে তেলে ভাজা হয়ে যাবে, তারপরে কি করা হবে সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। কাঁঠালের ইঁচড় রান্না শিখতে হলে পুরো ভিডিওটি দেখে সাথে থাকুন এবং ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে করে পরে আপনি দেখে দেখে নিজেই কাঁঠালের ইঁচড় রান্না শিখে নিতে পারেন। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার খুব উপকারে আসবে এবং অন্যকে আপনি শেখাইতে পারবেন। বন্ধুরা, দেখতে পারছেন এখন তেলে ভাজা শেষের পথে। এখন তেলে ভাজা শেষ হয়ে গেছে। এখন আপনারা এগুলো চুলা থেকে উঠিয়ে নেবেন। এগুলো একটা একটা করে নামানো শেষ হলে পরবর্তী প্রসেসটি দেখিয়ে দেব। এখন আপনারা কি করবেন দেখুন। এখন মাংসগুলো তেলে খুব সুন্দর করে কাঁঠালের মতো, যেভাবে কাঁঠালের যেভাবে টুকরোগুলো যেভাবে আপনি তেলে ভেজে নিয়েছিলেন, সেভাবে মাংসগুলো ভেজে নেবেন। এখন ভাজা হয়ে গেলে এখন তেলে হালকা তেজপাতা, এলাচ দিয়ে দিবেন। যখনই এগুলো দেওয়া হয়ে যাবে, তখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এভাবে নাড়তে থাকুন, 2 থেকে 3 মিনিট এভাবে নাড়তে থাকুন। দেখুন কালারটা যখন হালকা একটু গাঢ় হবে, লাল লাল হবে, তারপরে মশলাগুলো দিয়ে দিবেন। তো এভাবে যখনই তেলে ভাজা হয়ে যাবে, তার পরবর্তী প্রসেস দেখার জন্য সাথেই থাকুন বন্ধুরা। রান্নাটি যখন শুরু হয়েছিল তখন ভাবতে পারিনি এত সুস্বাদু খাবার হবে। খাওয়ার পরে বুঝতে পারলাম আসলে অনেক সুস্বাদু খাবার হয়েছে, যেটা অতুলনীয়। আমি জীবনে এরকম এত সুন্দর খাবার খাইনি বন্ধুরা। আপনারা যদি এরকম ভালো খাবার খেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং শিখে নিন কাঁঠালের ইঁচড় কীভাবে মুরগির মাংস দিয়ে রান্না করা হয়। দেখুন মশলাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে।
তো এখন পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা যেটা ব্লেন্ডারে মিক্স করা ছিল ওটা দিয়ে দেওয়া হলো। হালকা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো সবগুলোই পরিমাণ মতো দিবেন, যাতে করে আপনার রান্নার সুস্বাদুটা আরও বেড়ে যায়। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিল পরিমাণ মতো। দেখুন এটা হচ্ছে মাংসের যে মুরগির মাংস, সেই মাংসের যে আগে যে কলিজাটা ছিল, কলিজাটা দিয়ে দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয়, যার কারণে কলিজাটা আগে দিয়ে দেওয়া হয়েছে। এখন যে মাংসগুলো তেলে ভাজা হয়েছিল ওইগুলো দিয়ে মাংসর সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিক্সড করা হচ্ছে। এভাবে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে মশলাটা সুন্দর করে যখন মাংসের সাথে মিশে যাবে, তখন আপনারা যে ওই যে কাঁঠালের যে টুকরাগুলো তেলে ভেজে নিয়েছিলেন, যে ইঁচড়গুলো যেটাকে বলে, এটা আপনি মাংসের ভিতরে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আবার সুন্দর করে ওই মশলার সাথে মিক্সড করে দিবেন। মিক্সড করে দেওয়ার পরে দেখতে পারবেন এভাবে যখন মিক্সড করা হয়ে যাবে তখন আপনারা ঢেকে দিবেন। আসলে এই খাবারটা যে এত সুস্বাদু হবে আমি কল্পনা করতে পারিনি। আমার লাইফে প্রথম কাঁঠালের ইঁচড় রান্না করা হচ্ছে এবং খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে, যেটা অতুলনীয়। আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। হালকা পানি দিয়ে দেওয়া হলো। যখন এটা কষানো হবে তখন হালকা পানি দিয়ে দেবেন এবং পানি দেওয়ার পরে আপনারা আবার ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে দেখা যাক। হ্যাঁ, ঢেকে দেওয়া হচ্ছে। দেখেন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, অনেক সুস্বাদু ঘ্রাণ বেরোচ্ছে এবং সুন্দর স্মেল আসতেছে। দেখুন উপরে হালকা একটু মশলা দিয়ে দেওয়া হলো, দারচিনি, এলাচ দিয়ে দেওয়া হলো, যেটা গুঁড়া মশলা দিয়ে দেওয়া হলো, যেটা থেকে আরও সুগন্ধি বেরোচ্ছে, যেটা অবিশ্বাস্য এবং অতুলনীয় একটি খাবার হয়েছে, যা আপনারা খেতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স। রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আপনারা নামিয়ে নিতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স।